জাতীয় নাগরিক পার্টির এনসিপি-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, গত ১৭ বছরে দেশে যে নির্যাতন ও নিপীড়ন চলেছে তারই আরেকটি নমুনা আমরা গত ১৬ মাসে প্রত্যক্ষ করেছি। এ অবস্থা থেকে মুক্তি পেতে রাজপথ নয়, বরং নির্বাচনের ব্যালটের মাধ্যমেই বিপ্লব ঘটাতে হবে। সোমবার ২৬ জানুয়ারি চট্টগ্রামের বোয়ালখালীর ফুলতলা মোড়ে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আগে দীর্ঘ ১৭ বছর ধরে জনগণের উপর যে নির্যাতন চালানো হয়েছে তারই ধারাবাহিকতা আমরা সাম্প্রতিক ১৬ মাসে দেখেছি। তিনি বলেন, একটি নিপীড়ন ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে হলে আন্দোলনের রাজপথ নয়, ব্যালটের মাধ্যমেই পরিবর্তন আনতে হবে। তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর আগামী ১২ ফেব্রুয়ারি আমাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ সময় হিসেবে এসেছে। ৫ আগস্ট যেমন শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছিল, তেমনি এবারও জনগণের সামনে আরেকটি ঐতিহাসিক সুযোগ এসেছে। আসিফ মাহমুদ জানান, তারা কোনো নির্দিষ্ট মার্কার পক্ষে নয়, বরং যে রাজনৈতিক জোট দেশের মানুষের প্রকৃত মুক্তি নিশ্চিত করতে পারবে, জনগণ তাদেরই ভোট দেবে। তিনি অভিযোগ করে বলেন, একটি রাজনৈতিক দল সংস্কারের কথা বললেও যখন বাস্তবে সংস্কারের সুযোগ এসেছে তখন তারা নিশ্চুপ হয়ে গেছে। তিনি ১১ দলীয় জোটকে বিজয়ী করতে এবং হ্যাঁ ভোটের পক্ষে সংস্কারের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, পরাজিত ফ্যাসিবাদী শক্তি ও নতুন ফ্যাসিবাদী শক্তির মধ্যে একটি ঐক্য গড়ে উঠেছে। আগামী ১২ ফেব্রুয়ারি ১১ দলীয় জোটকে নির্বাচিত করে এই ফ্যাসিবাদী ঐক্যকে রুখে দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।